বিদায় বেলা পিএসজিতে খুব একটা ভালো সময় যায়নি কিলিয়ান এমবাপ্পের। ক্লাবটার সভাপতির সাথে নাকি শেষ পর্যন্ত হাতাহাতিও হয়েছে ফরাসি এই স্ট্রাইকারের। তাছাড়া শেষ ম্যাচে মাঠে থাকা দর্শকদের কাছ থেকেও শুনেছেন দুয়োধ্বনি। যেখানে সুন্দর একটা বিদায়ের আয়োজন হতে পারত, সেখানে এসব খবর অবশ্যই খারাপ এমবাপ্পের জন্য। সে যাই হোক, এমবাপ্পে যে বিশ্বের সেরা ক্লাব রিয়াল মাদ্রিদেই যোগ দিচ্ছেন, আনুষ্ঠানিক কোনো ঘোষণা না আসলেও এটা অনেকটা নিশ্চিত ধরে নেয়াই যায়। এখন এসব ভেবেই হয়তো অনেকটা খুশি থাকতে পারবেন এমবাপ্পে। কিলিয়ান এমবাপ্পে ক্যারিয়ারের শুরুতেই জিতে ফেলেছেন বিশ্বকাপ। 25 বছরেই 2টা বিশ্বকাপ ফাইনাল খেলা, 4টিখানে কথা নয়। ইতিমধ্যেই অনেকেই এমবাপ্পেকে ভবিষ্যৎ কিংবদন্তি ফুটবলার হিসেবে ধরেই নিয়েছেন। 1 মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। তবে এজন্য তাকে জিততে হবে চ্যাম্পিয়ন্স লিগ, সাথে ফুটবলের সবচেয়ে সম্মানজনক একক শিরোপা ব্যালন ডি'র। ফ্রান্সের জায়ান্ট ক্লাব পিএসজির হয়ে চ্যাম্পিয়ন্স লিগটাই রয়েছে এমবাপ্পের অধরা। এজন্য নাকি তাকে যেতে হবে রিয়ালে, যেটা মনে করেন অনেক ফুটবল বোদ্ধারাই। অবশেষে সেই সময়ও এসেছে এমবাপ্পের জন্য। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচ জুনের 1 তারিখে। শিরোপার জন্য সেখানে লড়বে 14 বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ আর জার্মানির ক্লাব ব্রুসিয়া ডর্টমুন্ড। তবে ভিতরে ভিতরে রিয়াল মাদ্রিদ এমবাপ্পের প্রজেক্ট সবার সামনে আনার জন্য প্রস্তুতিও নিচ্ছে। একটা মাধ্যমের বরাত দিয়ে এই বিষয়টা নিশ্চিত যে এমবাপ্পেকে মাদ্রিদে পরিচয় করিয়ে দিতে প্রায় সব প্রস্তুতি নাকি সম্পন্ন। তবে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের আগে হচ্ছে না সেটা। ইউরো 2024 এর আসর শুরু হবে জুনের 15 তারিখ থেকে, আর তার আগেই অর্থাৎ উদ্বোধনী অনুষ্ঠানের আগেই এমবাপ্পেকে পরিচয় করাতে চায় রিয়াল। তবে কবে হবে প্রজেক্ট প্রেজেন্টেশন, সেটার নির্দিষ্ট তারিখ জানা যায়নি। পিএসজির হয়ে এখন পর্যন্ত 6টা লিগ 1 টাইটেল জিতেছেন এমবাপ্পে। আছে 3টা কাপ দে ফ্রান্স ট্রফি। পিএসজির জার্সিতে 2020-এ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেও খেলেছেন এমবাপ্পে, আর এই জার্সিতেই সবচেয়ে বেশি গোলের মালিক তিনি। অ্যাসিস্টে রয়েছেন 3 নম্বরে। পিএসজির হয়ে সাফল্যের কমতি নেই এমবাপ্পের। তবে ওই যে চ্যাম্পিয়ন্স লিগটা যে জেতা হয়নি তার, এটাই হয়তো ভাবাচ্ছে এমবাপ্পেকে, যেজন্য সবচেয়ে প্রায়োরিটি দেওয়া সত্ত্বেও ছাড়তে হচ্ছে নিজ দেশের সেরা ক্লাবটাকে। সবকিছু ঠিক থাকলে রিয়ালের 10 নম্বর জার্সিতেই মাঠ মাতাতে দেখা যাবে এমবাপ্পেকে। এখন দেখার বিষয় সেটা বাস্তবায়ন করতে পারেন কিনা, সময়ই এমবাপ্পের ভাগ্যের কথা বলে দেবে। রেজাউল করিম, কালবেলা। Thank you.